এগুলো কেন বলুন তো? মানে আপনি যখন ছিলেন তখন তো পুরসভার একটা সুনাম ছিল, তারপরে দুর্নাম হওয়ার কি আপনি তৈরি করে দিয়েছিলেন নাকি ব্যবস্থা? না, দেখুন, এই যে এক সপ্তাহ বসে আছে পাশে, খুব সমালোচনা করেছিল এই আপনাদের মতনই কোনো মিডিয়ায়, যখন বলেছিলাম না যে মশাই বাথরুমে যদি বালতি দিয়ে বা চান করেন না, সেই জলটা বেরোতেও একটা সময় লাগে, বলে এই দেখুন কি মেয়র। আর এর প্রবক্তা ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন ঘরে এলো, সেই সময় একদিন বাথরুমে নিয়ে গিয়ে বললাম ফেলো তো দু বালতি জল। দু বালতি জল ফেলার পর বললাম জলটা কি বেরিয়ে গেল? সোজা কথা বলি, যেখান থেকে সৃষ্টি হয় জলটা, কলকাতা শহর 3 দিন থেকে 4 দিন ভেসে যেত। এই দেখছেন না, জুন মাসে 15ই জুন বর্ষা আসার দরকার, নিশ্চয়ই আসছে, জুলাই মাসে হয়, কিন্তু সাধারণত এটা দেখবেন গত 5-7 বছর 8 বছর ধরে না, আগস্ট সেপ্টেম্বরে পুজোর সময় ভাসতে শুরু করেছিল। এবছরই একটু আগে ব্যাঙে হিসি করলে বা ব্যাঙে পেচ্ছাপ করলে না, বডিগার্ড লাইনে 1 কোমর জল ছিল। সেখানে দেখেছেন গতকাল পরশুতে শুভেন্দুবাবু সভা করেছে, ওখান থেকে ঢুকতেও অসুবিধা নেই, বেরোতে অসুবিধা নেই। ওইখানে পাম্পিং স্টেশন বসিয়ে যখন আমি বলছি যে শোনো, চিড়িয়াখানার মধ্যে জল জমেনি, নিশ্চয়ই ওখান থেকে যে পাইপটা ডিসচার্জ পাইপটা ছিল সেটা বাস্ট করেছে, যার জন্য চিড়িয়াখানার মধ্যে জল থেকে গেছে। বলছে আপনি বাড়িতে বসে জানলেন কি করে? যে বলছে পুরসভার অত্যন্ত দায়িত্বশীল পদাধিকারী। এইভাবেই বলে রাখি যে কলকাতা পৌরসভার জল জমা ঘন্টায় নাবিয়ে দেবো, এই ম্যানিফেস্টো প্রকাশ করে, আর সেটাকে বাস্তবায়িত করে বৃষ্টি হবে, জল জমবে, সে ঠনঠনিয়া হোক, সুখিয়া স্ট্রিট হোক, আমার স্ট্রিট হোক, মুক্তারামবাবু স্ট্রিট হোক, সেন্ট্রাল অ্যাভিনিউ হোক, বা উত্তর কলকাতায় বীরপাড়ার থেকে দত্তপুকুর, দত্তপুকুর থেকে পামার বাজার, পামার বাজার থেকে আপনার চলে যাবেন ঠনঠনিয়া, ঠনঠনিয়ার থেকে বালিগঞ্জ ধাবা, বালিগঞ্জ ধাবার থেকে বেহালায়, মানে এখানে জল না পেয়ে গল্ফগ্রিনে, গল্ফগ্রিন থেকে সেই জল বার করবার পর গিয়ে দাঁড়াবে শিলপাড়ার মোড়ে। এখন সাংবাদিকরা আপনারা বৃষ্টি হলে না আর শিলপাড়ার মোড়ে গিয়ে দাঁড়ান না, এখন ঠনঠনিয়ায় গিয়ে জল পান না, কিছুটা জল যেটা পান সেই জায়গায় দাঁড়িয়েই আপনি নির্দিষ্ট প্রশ্ন তুলেছেন। সেই নির্দিষ্ট প্রশ্নটা কি, স্যার জল জমছে কেন? কারণ যে গালিপিট দিয়ে জলটা ঢুকবে সেটা আন্ডারগ্রাউন্ডে যাবে, সেটা পাম্পিং স্টেশনে যাবে, মানে লিফটিং স্টেশন, সেই লিফটিং স্টেশনে প্রপারলি ময়লা প্লাস্টিক পরিষ্কার করতে হবে, সেটাকে ক্যানেলে ফেলতে হবে। সেচ দপ্তরের মন্ত্রীকে আমি দেখেছি যে আপনারা এইটা ক্যানেলে ফেলে দেন, ওইটা পরিষ্কার করে গঙ্গা পর্যন্ত বিদ্যাধরী বা গঙ্গায় নিয়ে যাওয়াটা দায়িত্ব আমাদের। এই জায়গাটার কোথাও যদি চেন ভেঙে যায় কলকাতা জল ডুবে যাবে। আপনারা দেখবেন যে আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন, আর আমি এইটা দেখতে চাই না, নির্দেশ দেওয়া হয়েছিল, কার দায়িত্ব না দায়িত্ব। কলকাতায় ডাস্টবিনগুলোর পাশ দিয়ে যখন যেতেন না, নাকে রুমাল চেপে না এইভাবে যেতেন। আর আপনাকে যদি এখন ওখানে নিয়ে গিয়ে যে জায়গায় ডাস্টবিনগুলো রয়েছে সেগুলো এখন কম্প্যাক্টার ভ্যাট হয়ে গেছে, ওখানে যদি ভাত, মাছের ঝোল, মুরগির মাংস, পাঁঠার মাংস দিই, আপনি ওখানে বসে লাঞ্চ করবেন। এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা শহরে দেখতে পান কোনো জায়গায়, ভেবে দেখবেন যে গার্ডেন রিচের ক্যাপাসিটি ছিল 37 মিলিয়ন গ্যালন জল, সেটা আজকে 185তে আমি ছেড়ে এসেছিলাম, আজকে 215 মিলিয়ন গ্যালন জল হয়েছে। পলতার থেকে ওয়াটার সাপ্লাই প্রায় 150 মিলিয়ন গ্যালন হয়েছে। আজকে জয়হিন্দ জল প্রকল্প 35 মিলিয়ন গ্যালন জল, আজকে খিদিরপুর আর জোড়াবাগান মিলিয়ে ভেবেছেন কলকাতা শহরে আজকে আর সেই স্ট্রিট ট্যাপে লাইন পড়ে না, আজকে অন্ধকারময় কলকাতা দেখতে হয় না, কিন্তু সেইটাকে স্বাধীনতা পাওয়া কঠিন, অনেক কষ্ট করে করতে হয়েছে, ঠিক রক্ষা করা আরো ঠিক। শোভনবাবু, এই আপনি যা যা বললেন সব ঠিক, এত কিছুর পরেও একটা সরকার রাজ্যে পরিবর্তন হলো বলে কলকাতা পুরসভা তৃণমূলের হাতে রাখা গেল না, এত ভালো কাজ করার পরেও? আরে কলকাতা পুরসভা কি করে তৃণমূলের হাতে রাখবেন? কারণ বিজেপিকে নির্দিষ্ট করা হয়েছিল রাজনৈতিকভাবে। দেখুন,
প্রতিহিংসা চরিতার্থ করছে, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, অভিষেকের 17টা বাড়িতে নোটিশ পড়েছে। এটাই তো প্রচার করেছেন আপনারা। হ্যাঁ করেছি। করেছেন তো কলকাতা পুরসভার পক্ষ থেকে। জানেন এটার ব্যাপারে যদি কেউ হাতে তুলে দেয় তাহলে সেই নোটিশটা হবে। 1 লক্ষ বাড়ি রয়েছে কলকাতা শহরে, এত অ্যাসেসি রয়েছে। সৌম্য, এটা আপনি দাঁড়ান, আপনি তথ্যের কথা বলছেন। আমি তথ্যের কথা বলছি না, বাস্তব সত্য। 14ই মে যে চিঠিটা হয়েছিল, যিনি গ্রেপ্তার হয়েছেন তার সম্বন্ধে অভিযোগ জেনেছে যে আমার ওএসডি, মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটা হয়েছিল, সেইখান থেকে এসএসসি বার করে নোটিশটা যে বলছেন আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি এই অর্ডার মেয়রের ঘর থেকে গেছিলো, অন্য কোনো রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির ঘর থেকে যায়নি, অন্য কোনো কলকাতা পৌরসভার মিউনিসিপ্যাল কমিশনার থেকে। ফর্মাল অর্ডারটা করতে হয়েছে, কিন্তু মূল অর্ডার কমিশনার ইজ আন্ডার কন্ট্রোল অফ মেয়র যতক্ষণ ছিলেন রেজিগনেশন হবার আগে, তখন বুঝেছেন যে সেই অর্ডারটা করে দিয়েছেন। তারপরে বলছেন ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। এই যে পৌরসভা যে ডিজলভ হয়েছে, কেন হয়েছে না হয়েছে, হতে পারে কি না হতে পারে, কারণ আমি দেখুন নির্দিষ্টভাবে তো একটা লক্ষ্য আমার আছে, এই ব্যাখ্যাটা আপনাকে করব না, অফ দি রেকর্ড করবেন, দেখবেন কোথা থেকে কারা কিসের জন্য এটার থেকে যুক্ত আছেন। সেটাকে বলে দিই যে যিনি, আমি যেদিন রেজিগনেশন দিয়েছিলাম সেদিন কলকাতা পুরসভায় যিনি সিইও ছিলেন, কি পদ্ধতিতে পরবর্তী মেয়রটা তিনি ঠিক করেছিলেন, কে হয়েছিল? ফিরহাদ হাকিম। তাহলে মেয়র হিসেবে ফিরহাদ হাকিম যখন 8 বছর বাদে দিলেন, যিনি কমিশনার ছিলেন, সেখান থেকে তিনি হয়ে গেলেন কে? মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি। পদ্ধতিটা তিনি জানেন। তাই আমাকে সংবাদ মাধ্যমে বলে জিনিসকে পয়েন্ট আউট করতে হবে না। আমি কোনটে কত দূর এক্সটেন্ড পর্যন্ত অ্যাডভাইসারি দেব আর দেব না, আমি বলছি দ্যাট ইজ মাই প্রেরোগেটিভ। আমি বলছি যে মেয়র ফিরহাদ হাকিম, সরকারটা অন্য কারোর থাকতেই পারে, এত ভালো কাজ করেছে পুরসভা, তাহলে পুরসভাটা তৃণমূলের আন্ডারে চালানো যেত না? আপনার কি মনে হয়, আপনি থাকলে পারতেন? আরে আমার চলার পথ বলে দেবে, আমি সিদ্ধান্ত কি নেব? পালিয়ে যাব কেন? আমি এমন কেন পরিবেশ তৈরি করব যে আমার ঢাল নেই তরোয়াল নেই, সবটাই ছিল। তুমি চালিয়েছো আমি তো তৃণমূলের মানে এই জিনিসটা দেখো, একটা শোভন হয়তো এত স্পষ্টভাবে বলছে না, কিন্তু যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিটেড হয়েছেন বা তৃণমূল সরকারের পতন ঘটেছে, তার একদিনের মধ্যেই শোভন আমায় বলেছিল এবার পুরসভাটাও তুলে দেবে। এটা কিন্তু বলেনি যে ভেঙে দেবে শুভেন্দু, কারণ যে দুর্নীতির আখড়া করে রেখে দিয়েছে, এবং যখন মাথা পচে যায় না, ওই যে শোভন বলছিল পচা আলুটা সবাইকে পচায়, এই যে আপনি কাউন্সিলরদের মিনি সাম্রাজ্যগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবার সম্বন্ধে ওনার কাছে ধারণা ছিল, কারণ একজন মেয়র তার রেসপন্সিবিলিটি ডিনাই করতে পারে না। শোভন আমাকে বলতো যে উই সিঙ্ক অ্যান্ড সুইম টুগেদার, যে আমরা সবাই হচ্ছে একটা সমষ্টি, আমি একা কিচ্ছু রিপ্রেজেন্ট করি না। তো সেই দিনই ব্লুপ্রিন্টটা তৈরি হয়ে গেছিল যে এখন যখন আর আমাকে প্রোটেকশন দেওয়ার হাতটা নেই, কারণ উনি যে দুর্নীতি করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অবধিও খবর ছিল। আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কালীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো সেই হিসেবে দেখতে গেলে দুর্নীতির খবর ছিল না তা নয়, শুধু দুর্নীতিটা ধামাচাপা ছিল। কিন্তু জানে শুভেন্দু অধিকারী মাটি খুঁড়ে বার করবেন, তার আগে যাতে খুব বড় কিছু ভয়ঙ্কর প্রলয় না হয়, সেটা সুইট সারেন্ডার করে উনি চলে গেছেন।